বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট লেসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক এই টপিকের B1 এবং B2 এই দুইটা নঙের প্রশ্নের উত্তর দিব বন্ধুরা। এর আগের টিউটোরিয়ালে আমি এই প্যাসেজের বাংলা অর্থ, এই ফিল ইন দ্য গ্যাপ এবং এই যে ছবি সম্পর্কে আলোচনা করছিলাম। তোমাদের যদি এই সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে B1 এবং B2 এই প্রশ্নগুলোর উত্তরেই আসলে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে B1 এ বলছে নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য বন্ধুরা আমি কিন্তু একটা পিডিএফ বাংলা অর্থ সহকারে সুন্দর করে তৈরি করে রাখছি তোমাদের জন্য। তোমাদের যদি পিডিএফ কারোর দরকার হয় তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো আমরা পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো আমরা পড়াশোনা শুরু করি। এখানে দেখো B1 এ বলছে নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং দ্য কোশ্চেন ইন পেয়ার, যার অর্থ হইল এখন জোড়ায় জোড়ায় প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে প্রশ্ন বলছে যে হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ। যার বাংলা অর্থ দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে যে বুলবুল কখন ঘুম থেকে ওঠে। এটা যদি আমি উত্তর লিখি তাহলে আমি এইভাবে লিখতে পারি যে বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। অর্থাৎ বুলবুল সকাল 5টায় ঘুম থেকে ওঠে। আশা করি এই প্রশ্নটার অর্থ তোমরা বুঝতে পারছো। বি নম্বর প্রশ্ন বলছে কি দেখো, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ। হোয়ার মানে কোথায়, তাহলে শঙ্করের লোকেরা কোথায় তাদের আবর্জনা ফেলে। তা আমরা যখন প্যাসেজ পড়ছিলাম তখন সে প্যাসেজে উত্তর পাইছিলাম যে শঙ্করের লোকজন তাদের ময়লা আবর্জনা প্লাস্টিকের ঝুড়িতে অথবা বাড়ির সামনে রেখে দেয়। তা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে লেখা আছে উত্তরে দে পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। অর্থাৎ তারা তাদের আবর্জনা প্লাস্টিকের ডাস্টবিনে রাখে এবং বাড়ির সামনে রেখে দেয়। এটা ছিল বি নাম্বার উত্তর বন্ধুরা। এরপরে দেখো সি নাম্বার উত্তর। হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট। কেন বুলবুল মনে করেন সব চাকরি গুরুত্বপূর্ণ। এর উত্তর হচ্ছে দেখো হি বিলিভস all jobs are important because they help people and society. তিনি মনে করেন সব কাজই গুরুত্বপূর্ণ কারণ এগুলো মানুষ ও সমাজের জন্য উপকারী। তো তোমরা এইভাবে বন্ধুরা সি নাম্বার উত্তর করতে পারো। এরপরে ডি নাম্বার প্রশ্নের উত্তরে কি বলছে দেখো, প্রশ্নতে বলছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক। যখন বুলবুল অসুস্থ হয়ে পড়ল তখন কি হয়েছিল। দেখো উত্তর হচ্ছে দ্য এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড রাবিশ পাইলড আপ ইন ফ্রন্ট অফ দ্যার হাউস। এলাকা নোংরা হয়ে গিয়েছিল
এবং বাড়ির সামনে আবর্জনা জমে গিয়েছিল। এটা হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো নম্বর প্রশ্নের উত্তর আছে হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক অ্যাগেন। বুলবুল আবার অসুস্থ হলে কি হবে? উত্তর হচ্ছে দ্য এরিয়া উইল বিকাম ডার্টি অ্যাগেন অ্যান্ড রাবিশ উইল পাইল আপ। এলাকা আবার নোংরা হয়ে যাবে এবং আবর্জনা জমে যাবে। তো এইভাবে বন্ধুরা তোমরা উত্তর করবা। এরপরে দেখো আমাদের নম্বর প্রশ্নের উত্তর বলছে হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম। বুলবুলের সাথে দেখা হলে তাকে কি বলবে? তো উত্তরটা এভাবে বলা যায়, দেখো, আই উইল থ্যাংক হিম ফর হিজ হার্ড ওয়ার্ক। আমি তার কঠোর পরিশ্রমের জন্য তাকে ধন্যবাদ জানাবো। অ্যান্ড টেল হিম, এবং তাকে বলবো টু টেক কেয়ার অফ হিজ হেলথ, তার স্বাস্থ্যের যত্ন নিতে। তো এটা হচ্ছে বন্ধুরা আমাদের নম্বর প্রশ্নের উত্তর। এইভাবে এই যে বইতে 6টা প্রশ্ন ছিল, B1-এ এই 6টা প্রশ্নের উত্তর এইভাবে করতে হবে। এরপর দেখো B2-র উত্তরটা হচ্ছে এই যে দেখো, B2-তে বলছে দেখো, think of a person who helps you live well, write a composition on this person, now answer the following question. অর্থ হলো এমন একজন ব্যক্তির কথা ভাবুন যিনি আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করেন। এই ব্যক্তির উপরে একটা রচনা লিখুন, এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এই যে এখানেও 6টা প্রশ্ন আছে বন্ধুরা। এই 6টা প্রশ্নের উত্তরের মাধ্যমে যেই ব্যক্তি আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে ওই ব্যক্তি সম্পর্কে একটা কম্পোজিশন লিখতে বলছে। তাই দেখুন বন্ধুরা, আমি এখানে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটা কম্পোজিশন তৈরি করে রাখছি। তার আগে চলুন আমরা প্রশ্নগুলো একটু বুঝি। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ডাজ শি ডু। সে কি করে? অর্থাৎ যেই লোক আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করেন তিনি কি করেন। এরপরে দেখো হোয়াট টাইম ডাজ শি স্টার্ট হার ওয়ার্ক। কোন সময় সে তার কাজ শুরু করে। হাউ ডাজ শি ডু দ্য ওয়ার্ক। সে কিভাবে কাজ করে। তারপর হচ্ছে দ্য ডাজ শি লাইক হার জব, হোয়াই অর হোয়াই নট। সে কি কাজ পছন্দ করে, কেন বা কেন নয়। এরপরে প্রশ্ন হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ শি স্টপ ওয়ার্কিং। সে কাজ বন্ধ করে দিলে কি হবে। তারপরেরটা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হার জব। তুমি অথবা আপনি তার কাজ সম্পর্কে কি মনে করেন। এই যে 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্নের উপরে বন্ধুরা আমাদের একটা ছোট্ট কম্পোজিশন তৈরি করতে হবে। তো চলো আমরা কম্পোজিশনের অর্থ বাংলা সহকারে বুঝাই দেব। চলো, প্রথমে দেখো আমি কম্পোজিশনের নাম দিছি এ পারসন হু হেল্পস মি লিভ ওয়েল। একজন ব্যক্তি যিনি আমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করেন। এটা হচ্ছে আমাদের এই যে এই নামটা কম্পোজিশনের নাম, তা আমরা এখানে নাম দিছি। এখানে প্রথমে আমি একটু সূচনা বক্তব্য লিখছি বন্ধুরা। দেখো এখানে লিখছি এভরিওয়ান হ্যাজ সামওয়ান হু মেক্স দেয়ার লাইফ বেটার। অর্থাৎ হলো প্রত্যেকেরই এমন একজন আছে যে তার জীবনকে আরো ভালো করে তোলে। ফর মি দ্যাট পারসন ইজ মাই মাদার।
আমার কাছে সেই মানুষটা হচ্ছে আমার মা। শি ইজ নট অনলি এ কেয়ারিং প্যারেন্ট বাট অলসো এ হার্ড ওয়ার্কিং উমেন। অর্থাৎ তিনি কেবল একজন যত্নশীল মাতাই নন, একজন পরিশ্রমী মহিলাও। হু হেল্পস আওয়ার ফ্যামিলি ইন মেনি ওয়েজ, যিনি আমাদের পরিবারকে বিভিন্নভাবে বা উপায়ে সাহায্য করেন। এটু তুমি দিলেও হবে, না দিলেও হবে। আমি বন্ধুরা দিছি, তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা দিতে পারো। প্রথম প্রশ্নটা ছিল, দেখো, হোয়াট ডাজ শি ডু, সে কি করে। তাহলে আমি যেহেতু আমার মায়ের সম্পর্কে লাগবো, তাই দেখো আমি উত্তর দিছি, মাই মাদার ইজ এ টিচার। আমার মা একজন শিক্ষিকা। শি টিচেস ইয়ং স্টুডেন্টস অ্যাট স্কুল অ্যান্ড টেক কেয়ার অফ আওয়ার ফ্যামিলি অ্যাট হোম। তিনি স্কুলে অল্প বয়স্ক শিক্ষার্থীদের পড়ান এবং বাড়িতে আমাদের পরিবারের যত্ন নেন। শি মেক শিওর উই হ্যাভ এভরিথিং উই নিড। তিনি নিশ্চিত করেন যে আমাদের যা কিছু প্রয়োজন, অর্থাৎ আমাদের যা কিছু লাগবে সেটা তিনি নিশ্চিত করেন। এটা ছিল এ নাম্বার প্রশ্নের উত্তর বন্ধুরা। এরপরে দেখো বি নাম্বার প্রশ্নটা কেমন ছিল। হোয়াট টাইম ডাজ শি স্টার্ট হার ওয়ার্ক, কোন সময় সে তার কাজ শুরু করেন। দেখো বি নাম্বার উত্তর হচ্ছে এরকম, she wakes up early at 5 a.m. to prepare breakfast and get ready for the day. She leaves for school by 9 a.m. and starts teaching at 10 a.m. সকালের নাস্তা তৈরি করতে এবং সারাদিনের জন্য প্রস্তুত হওয়ার জন্য সে খুব ভোরে ঘুম থেকে ওঠে, অর্থাৎ তিনি 5:30 ঘুম থেকে ওঠেন। সে সকাল 9টা নাগাদ স্কুলে চলে যান এবং সকাল 10টায় পড়াতে শুরু করেন। এটা ছিল বি নম্বর প্রশ্নের উত্তর। এরপর সি নম্বর বলছে, দাও, হাউ ডাজ শি ডু দ্য ওয়ার্ক, সে কিভাবে কাজ করেন। সি নম্বর, মাই মাদার ডাজ হার ওয়ার্ক উইথ লাভ অ্যান্ড প্যাটেন্স। অর্থাৎ আমার মা ভালোবাসা এবং ধৈর্যের সাথে তার কাজ করেন। শি এক্সপ্লেন্স লেসন্স ক্লিয়ারলি, তিনি পাঠগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন। এই লেসন অর্থ হচ্ছে পাঠ, আর ক্লিয়ারলি অর্থ হচ্ছে স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে। হেল্পস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট টপিকস, শিক্ষার্থীদের কঠিন বিষয়গুলো বুঝতে সাহায্য করেন। অ্যান্ড ইনকারেজ দেম টু ডু দেয়ার বেস্ট, এবং তাদের সেরাটা করতে উৎসাহিত করেন। ইনকারেজ শব্দ অর্থ হচ্ছে উৎসাহিত করা। অ্যাট হোম শি ম্যানেজেস এভরিথিং ওয়েল অ্যান্ড অলওয়েজ ফাইন্ড টাইম টু টেক কেয়ার অফ আস। বাড়িতে তিনি সব কিছু ভালোভাবে পরিচালনা করেন এবং সর্বদা আমাদের যত্ন নেন। এটা ছিল বন্ধুরা সি নম্বর প্রশ্নের উত্তর। এরপরে ডি নম্বর বলছে, ডাজ শি লাইক হার জব, হোয়াই অর হোয়াই নট, সে কি তার কাজ পছন্দ করে, যদি করে তাহলে কেন পছন্দ করে, আর যদি না করে তাহলে কেন পছন্দ করে না। এটার উত্তর হতে হবে। চলো তাহলে এটা হচ্ছে ডি নাম্বার উত্তর। ইয়েস শি লাভস হার জব, শি এনজয়স টিচিং অ্যান্ড হেল্পিং স্টুডেন্টস লার্ন নিউ থিংস ইভেন দো ইট ক্যান বি ট্রাইং। শি ফিলস হ্যাপি হোয়েন হার স্টুডেন্টস সাকসেড। অর্থ হলো যে হ্যাঁ, সে তার কাজ পছন্দ করে। তিনি শিক্ষার্থীদের নতুন জিনিস শিখতে শেখানো এবং সাহায্য করতে পছন্দ করেন। যদিও এটি ক্লান্তিকর হতে পারে, তার ছাত্ররা সফল হলে সে খুশি হয়।
এটা ছিল বন্ধুরা ডি নাম্বার উত্তর। এরপরে ই নাম্বারে বসে কি দেখো, হোয়াট উইল হ্যাপেন ইফ শি স্টপ ওয়ার্কিং, সে কাজ বন্ধ করে দিলে কি হবে? ইফ মাই মাদার স্টপ ওয়ার্কিং, our students will miss a great teacher, and at home we will lose someone who takes care of us and keeps everything organized. Her work is very important to both her school and our family. যদি আমার মা কাজ বন্ধ করে দেন, তার ছাত্ররা একজন মহান শিক্ষককে মিস করবে এবং বাড়িতে আমরা এমন একজনকে হারাবো যে আমাদের যত্ন নেয় এবং সবকিছু সংগঠিত রাখে। তার কাজ, তার স্কুল এবং আমাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল আমাদের ই নাম্বার উত্তর। এরপর এফ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হার জব, তুমি অথবা আপনি তার কাজ সম্পর্কে কি মনে করেন? I think my mother's job is very important. Teachers help students learn and grow, and without them, education would be difficult. I respect my mother for her hard work and feel lucky to have her in my life. অর্থাৎ আমি মনে করি আমার মায়ের কাজ খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শিক্ষার্থীদের শিখতে ও বেড়ে উঠতে সাহায্য করে এবং তাদের ছাড়া শিক্ষা কঠিন হবে। আমি আমার মাকে তার কঠোর পরিশ্রমের জন্য সম্মান করি এবং আমার জীবনে তাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। এই ছিল বন্ধুরা আমাদের এই 6টা প্রশ্নের উপরে একটা কম্পোজিশন। এটা ছিল বি2 প্রশ্ন উত্তর। অর্থাৎ আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটা যদি দেখো তাহলে প্রশ্নগুলা দ্বারা তোমরা উপকৃত হবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা।